আসলে এই এমপি মন্ত্রীরা দেশের মধ্যেই কিছুটা আছে, আর কিছুটা তাদের হয়তো টাকার জোরে মনে করেন তারা দেশ থেকে কিছু লোক পালানোর সহযোগিতাও করে দিয়েছে আমার মনে হয়। তাছাড়া তারা তো দেশে থাকে, এতদিনে তারা বের হইতেছে না কেন? আর পুলিশ প্রশাসন তাদেরকে ধরতেছে না কেন? তাদের সামনে আনতেছে না কেন? তারা কই দেশের মধ্যে তো থাকে, পুলিশ মনে করেন পারে না এমন কোনো কাজ নাই যে তারকে 24 ঘন্টার মধ্যে ধরে আনতে পারে, সেটা দেশের যেখানেই থাক না কেন। তাহলে আজকে এতদিন 3 মাস হয়ে গেল তাদের কোনো মনে করি হুদিস নেই। তাহলে অবশ্যই এটা হয় তারা দেশের বাইরে কারো সহযোগিতায় চলে গেছে, অথবা দেশের মধ্যেই কারো সহযোগিতায় তারা আটক হয়ে আছে। 5 আগস্টের পরে হারুন ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নেই। আর হারুন ভাইয়ের সাথে ভালো সম্পর্ক ছিল, একটা লোকের মিথ্যে কথা বলে লাভ নেই, কিন্তু আমি আমার কাজের বিনিময়ে তার সাথে সম্পর্ক রাখছি, আর বাইরে কিছু না। জনগণই কিন্তু একজনক এমপি করতে পারে, জনগণই কিন্তু একজনক মন্ত্রী করতে পারে, জনগণই আবার নামানতেও পারে কাউকে। আমি হিরো আলম আজকে এতদূর জনগণের মনে করেন ভোটে জনগণের ভালোবাসায় আমার এই জায়গার পিছনে কোনো এমপি মন্ত্রীর সাপোর্ট নেই, তাই আমি জনগণের কথাই মূল্যায়ন করব। কারণ আমি বিভিন্ন ফুটিনার লোক মনে করেন এমপি মন্ত্রী মামা খালুর জোরে একটা জায়গা তৈরি করছে, টাকার জোরে মনে করেন আমাকে কোনো কেউ এই জোরটা দেখায়নি, কোনোদিন ওই জায়গাটাও তৈরি করে দেয়নি। তাই আমি জনগণের কথাই মূল্যায়ন করবো বেশি। জনগণ আমাকে বলছে যে আপনাকে দেখতে চাই, জনগণ বলেছে, আমি জনগণের কথাই বলেছি, মানুষের কথা বলিনি। আর কোনো এমপি মন্ত্রী থেকে আমার ফোন আসেনি, কোনো উপর মহল থেকেও ফোন আসেনি। আমার ফোন এসেছে বিভিন্ন ব্যবসায়িক মহল থেকে, বিভিন্ন যারা মনে করেন রাজনীতির সাথে জড়িত আছে, এগুলো লোকজন যারা ভক্ত আমার, তারা এসব আমরা ফোন দিয়েছেন আর কি। বর্তমান সরকারের আমরা যতটা আশা করতেছিলাম অতটা আমরা কিছু দেখতেছি না। আর যে সমস্ত আমাদের যারা দেশের বর্তমানে দায়িত্ব পালন করতেছে ছাত্ররা জীবনে কিন্তু দেশ চালানোর বিষয়ে তাদের অভিজ্ঞতা নাই, এদেরকে নিয়ে কিন্তু দেশও চালানো যাবে, ক্ষণিকের জন্য তাদেরকে রাখা হয়েছে। আমার এই ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান যে খাদ্য দিয়ে একটা দাম, সেটা যে আগুন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি, সে আশা করে একটা ব্যবসায়িক তো পরিবর্তন আসেনি, তার জন্য একটা বাইরের দেশ থেকে আমরা ভালো কিছু পাইনি, আমরা তাকে দেখে একটা মনে করেন কর্মও পাইনি। তাহলে তাকে মনে করে রাখছে আমরা দেশটা স্থির করার জন্য। এখন দেশটা মোটামুটি 3 মাস হয়ে গেছে, এখন তত্ত্বাবধায়ক সরকার থেকে একটা নির্বাচন হওয়া দরকার। কারণ নির্বাচন যতক্ষণ না হবে আমরা আইনের শাসনটা ভালো মতো পাইতেছি না। পুলিশ প্রশাসন এখন দুর্বল, সেখানে একটা আসামি ধরতে গেলে বলে ভাই আমাদের সেই ফুল পাওয়ার নাই, আমরা একটা আসামি ধরতে 10 বারে ভয় পাই। তো এইতে মনে করেন সব কিছু একটা দুর্বল হয়ে আছে দেশের। তো সব কিছু তাই আমি বলবো যে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন দেন, দিয়ে আপনারা দেশটা আমরা দেখতে চাই পরিবর্তন কিছু হয় কিনা। আমরা মনে করেছিলাম আওয়ামী লীগের দরকার নেই, বিএনপির দরকার নেই, মধ্যস্থরে কাউকে দিয়ে দেশটা কোনো পরিবর্তন হয় কিনা। আমরা কোনো পরিবর্তন দেখতেছি, কারণ এই দেশ পরিবর্তন হয় না একটা কারণে প্রতিহিংসা এবং রাজনীতির শিকারে মানুষের মনে ভিতরে একটা আক্ষেপ আছে, এই কারণে দেশ পরিবর্তন হওয়া খুব কঠিন না। অবশ্যই মিষ্টির টাকাগুলো চলে গেছে, কারণ আমি তো মনে করেছিলাম আরাফাত ধরা পড়েছে, আরাফাত তো ধরা পড়েনি। এখন পরিস্থিতি যে অবস্থা দেখতেছি হয়তো তারা কোনোভাবে কাউকে না কাউকে কোনো জায়গায় পার করে দিয়েছে নাকি আল্লাহ পাক জানে। সব কিছু মিলে আমি যতটা মনে করছিলাম অতটা আমি ফিডব্যাক পাইনি। আর আদালতের কাছে, আইনের কাছে, জনগণের কাছে সব কিছু মিলে আমি সব উপরওয়ালার উপর ছেড়ে দিয়েছি, আল্লাহ পাক যা করে করুক। আমি এখন আমার নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাই, মিডিয়া নিয়ে ব্যস্ত থাকতে চাই, রাজনীতির জনগণ নিয়ে আর ব্যস্ত থাকতে চাই না।